হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি মন্দারমণিতে ঘুরতে। তো আমি আর সৌম্য সকাল সকাল একটু বেরিয়েছি, আর এখন একটু হাওয়া দিচ্ছে। সারাদিন হাওয়া ছিল না, তো চলুন আমরা একটু ঘুরে আসি। আমি আর সৌম্য টোটো চেপে বেরিয়ে পড়েছি লাল কাঁকড়া বীচ দেখতে। তো টোটোটা আমাদের রিসর্ট থেকে একবার ডান দিকে খানিকটা, একবার বাঁ দিকে খানিকটা নিয়ে গেল, আর টাকা নিল 300 টাকা। যদিও টাকাটা খুবই বেশি, কিন্তু যাই হোক, ওনাদের রোজগার তো এই আমাদের মতন ট্যুরিস্টদের ওপরই, তাই আমি বেশি নেগোশিয়েট করিনি। বরং টোটোতে ঘুরতে বেশ ভালোই লাগছিল, কারণ এত গরম আর একটু হাওয়া ছিল না বলে টোটোতে বেশ হাওয়া লাগছিল, আর সমুদ্রটাও একদম কাছাকাছি এসে গেছে, তাই টোটো চেপে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর মাঝে মাঝে বেশ পাখির দল উড়ে উড়ে যাচ্ছিল, তো সেটা দেখে আরও ভালো লাগছিল। ওই দেখুন একটা পাখি, কি সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসছে, উড়ে যাচ্ছে। তো আমাকে বললো যে এই রিসর্টটা বেশ ভালো, প্রাইম বিচ রিসর্ট বলে। ভেতরে গিয়ে দেখলাম খুব সুন্দর ওয়াটার পার্ক আছে। তো বাচ্চারা একটু বড় হলে এই ওয়াটার পার্ক, টয় ট্রেনও আছে, খুব ভালো লাগবে। এবার আমরা চলেছি লাল কাঁকড়া বিচের দিকে। তো কপালে লাল কাঁকড়া দেখা আছে কিনা জানি না, চলুন তবে দেখা যাক কি আছে কপালে। কিন্তু দেখতে খুব ভালো লাগছে, ওই দূরে তাজপুর দেখা যাচ্ছে। আর পাখির দল পুরো জার্নিটাতেই আমাদের সাথী। আমাদের টোটো ভাই নিয়ে যাচ্ছে লাল কাঁকড়া দেখাতে। আসার সময় দেখলাম যে একটা জায়গায় প্রচুর লাল কাঁকড়া, কিন্তু সেখানে টোটোটা থামলো না, জানি না কেন, হয়তো চোরাবালি বা কিছু আছে। তো এখানে লাল কাঁকড়ার একটা গর্ত পেয়েছে, খুঁড়ে খুঁড়ে দেখানোর চেষ্টা করছে যে লাল কাঁকড়া আছে কিনা। তো চলুন দেখি কি আছে কপালে। এই দেখুন লাল কাঁকড়া বেরিয়ে পড়েছে। লাল কাঁকড়া দেখে আমার এত মজা লেগেছিল যে আমি লাল কাঁকড়ার পেছন পেছন ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম, আর ফিরে গেছিলাম একদম বাচ্চা বেলায়। মনটা যেন একদম আনন্দে নেচে উঠেছিল। তো এই দেখুন লাল কাঁকড়াটার পেছন পেছন আমিও ছুটছি। আর এখন চারিদিকে রিসর্ট হচ্ছে, জানি না এই লাল কাঁকড়ারা কতদিন থাকবে আর আমাদের মাঝে, প্রকৃতির মাঝে। এবার ফেরার পালা।